আপনারা কি মনে করেন চিন্ময় দাস মানে সকল সনাতনী? আপনারা কি মনে করেন ইসকন মানে সনাতনী? ইসকন মানে সনাতনী নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানোর সেই স্বামী প্রভুপাদের বক্তব্য। আজকে আমি শুরু করছি একটি ইতিহাস দিয়ে। 1966 সালে ইউরোপে একটি সংগঠনের জন্ম হয়েছিল, নাম দেওয়া হয়েছিল ইসকন। তার প্রতিষ্ঠানে ছিল স্বামী প্রভুপাদ। তার উদ্দেশ্য ছিল সনাতনী ধর্মের মধ্যে ইহুদিবাদের বীজ বপন করা। তৎকালীন সনাতনী ধর্মের ধর্মগুরুরা এর তীব্র নিন্দা জানিয়ে স্বামী প্রভুপাদের ভারতীয় উপমহাদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল। স্বামী প্রভুপাদ যখন ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, তখন তার সঙ্গে ছিল ইহুদিবাদী বিভিন্ন এজেন্টরা, তার সঙ্গে ছিল ইহুদি এজেন্টগুলা। তাদের উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে ইসকনের মাধ্যমে সনাতনী ধর্মের ভাই বোনদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া, এই দেশের জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করা। আপনারা যদি ইতিহাস লক্ষ্য করেন, রাজধানীর স্বামীবাগের সনাতনী ভাইদের মন্দির এই ইসকনের উগ্রবাদীরা দখল করে নিয়েছে। এই ইসকনের উগ্রবাদীরা সিলেটে 2019 সালে রথ যাত্রায় হামলা করেছিল। এই উগ্রবাদীরা কুড়িগ্রামে একটি গ্রাম থেকে আমাদের সনাতনী ভাই বোনদেরকে তাড়িয়ে দিয়ে ইসকনরা দখল করে নিয়েছিল। ইসকন মানে সনাতনী নয়। আপনারা কি মনে করেন চিন্ময় দাস মানে সকল সনাতনী? আপনারা কি মনে করেন ইসকন মানে সনাতনী? তাহলে এই যে হাজার হাজার সনাতনী ভাইরা ইসকনের বিরুদ্ধে জঙ্গি ইসকনের বিরুদ্ধে আমার সনাতনী ভাইরা প্রতিবাদ জানাচ্ছে, তারা কারা? ইসকন মানে সনাতনী নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানোর সেই স্বামী প্রভুপাদের বক্তব্য। আপনারা ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইয়েরা বোনেরা এই ইসকনের বিরোধিতা রাজপথে নেমেছে। আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে দেখেন, ইসকনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বক্তব্য দেখেন, তারা কিভাবে উনি বলেছেন যে বাংলাদেশে এই উপমহাদেশে ইসকন জঙ্গিবাদ ছড়াচ্ছে, উগ্রবাদিতা ছড়াচ্ছে। এই দেশে লাখো সনাতনী ভাই বোনদের বসবাস, তারা সকলেই চিন্ময়কে প্রভু মানে না, তারা সকলেই চিন্ময়কে তাদের ধর্মগুরু মানে না। এদেশের লাখো সনাতনীরা চিন্ময়কে তাদের ধর্মের শত্রু মনে করে। আপনারা তো আমি দেখি নাই হেফাজতের আন্দোলনের সময় বলেছেন মুসলিমদের আন্দোলন, তখন তো বলেছেন হেফাজতের আন্দোলন। আমি তো দেখি নাই আল্লামা সাঈদীকে অ্যারেস্ট করার পরে আপনারা বলেছেন যে মুসলিম নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, আল্লামা চাইনি ছিল। তাহলে এখন কেন চিন্ময় দাসের ক্ষেত্রে সনাতনী নেতাকে অ্যারেস্ট করা হয়েছে বলে প্রচার করবে? বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনাদেরকে আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি, গতকালকে আমি একটি টক শোতে বলে এসেছি, চিন্ময় দাস কিংবা ইসকনকে মোরাল লেন্থে সনাতনী হিসেবে প্রচার করার কারণেই মূলত আজকে এটা এত দূর এসেছে। চিন্ময় দাস একটি গোষ্ঠী, বাংলাদেশের জামাত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশে আপাতত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশে খেলাফত মজলিস যেমন একটি ধর্মীয় সংগঠন, চিন্ময়ের সেই হিন্দু জাগরণী মঞ্চ একটিমাত্র ধর্মীয় সংগঠন। এটা সকল হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। এই জঙ্গিবাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কিশোরদের, কোমলমতি শিশু কিশোরদের তাদের উগ্রবাদিতায় লিপ্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি, তারা দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দিরগুলোতে হামলা করেছে। এই ইসকনের সদস্যরা আজকে শুধুমাত্র এখানে আমাদের আলিফ ভাইকে হত্যা করেনি, আপনারা ভুলে যাবেন না পাহাড়ি অঞ্চলে মুসলিম একজন ইমামকে হত্যা করেছিল।